হ্যালো বন্ধুরা, দ্য ইংলিশ এক্সপ্লোরার চ্যানেলটিতে আপনাদের আবার স্বাগত। এবার আমরা দেখাবো ধত্রেতে আমরা গিয়ে যেই হোমস্টেতে ছিলাম। হোমস্টেটি পদ্মাদির হোমস্টে, মানে পদ্মা হোমস্টে। ধত্রেতে দুটোই খুব ভালো এবং নামকরা হোমস্টে আছে, সেটা পদ্মা এবং শেরপা। দেখতে দেখতে পদ্মা দিদির সাথেও দেখা হয়ে গেল। আমরা দিদির সাথে কথা বলে তার ফার্স্ট কিচেনটা ভিজিট করতে চলে যাই। এত অপূর্ব সুন্দর করে চারদিকটা সাজানো, যেন মনে হয় একদম ছবির মতো। আমাদের রুম সার্ভ করতে একটু দেরি হচ্ছিল জন্য আমরা চারপাশটা এক্সপ্লোর করতে বেরিয়ে যাই। সুন্দর সুন্দর পথের ধারে এভাবে গাছ, আর তাতে সমস্তটায় ফুল ধরে থাকা, সত্যি দেখা যায় না। এবার আমরা যাচ্ছি ধত্রের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ধত্রের ভিউ পয়েন্টে যেতে যেতে আমার সাথে এই বন্ধুর দেখা, কিন্তু ও আমাকে কোনোভাবেই পাত্তা দিল না। ধত্রে ভিউ পয়েন্ট যেতে গেলে তোমাদের এই রাস্তাটি ধরে ওই ওপরে পাহাড়ে যেতে হবে। আর পাহাড়ের রাস্তা মানেই তো চড়াই উতরাই থাকবেই। তো আমরা অনেকটা দূর ট্রাভেল করে এই ধত্রে ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছাই। ধত্রে ভিউ পয়েন্ট থেকে যেটা সবার আগে দেখা যায় সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে তোমাদের এই ধত্রে ভিউ পয়েন্টে আসতে হবে। তাছাড়াও তোমরা অন্যান্য হোমস্টের ছাদের থেকে কিন্তু এই ভিউ এনজয় করতে পারো। কাঞ্চনজঙ্ঘা ভিউটা আমাদের কাছে সেদিন খুব লাকিলি দেখা হয়েছিল, মানে হঠাৎ করে দেখেছিলাম। তারপরে ওটা সম্পূর্ণটাই মেঘে ঢেকে যায়, কোনোভাবে ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা আমরা সেদিন সেই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারিনি। দেখতেই পাচ্ছ পেছনটা পুরোটাই মেঘে ঢেকে আছে, আর যেই জায়গাটায় মেঘে ঢেকে আছে সেখানেই কাঞ্চনজঙ্ঘা রয়েছে। তো ভারাক্রান্ত মন নিয়ে আমরা কোনোভাবে আবার হোমস্টের পথে ব্যাক করি, কিন্তু আবার আশা রাখি যে পরের দিন আবার সকালবেলা আসব। অনেকটাই কথা বলছিলাম ওখানে দাঁড়িয়ে যে কীরকম আমাদের ফিলিংস হচ্ছে, চারপাশটা এত সুন্দর, তার মধ্যে যদি কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখতে পারতাম ওই ভিউ পয়েন্ট থেকে, তাহলে যেন জীবনটাই সার্থক হয়ে যেত সেই জায়গায় যাওয়ার। এবারে আশপাশটা আমরা চলে যাব এক্সপ্লোর করতে। চারপাশের সিনারিটা ঠিক এরকম, সারি সারি আবদ্ধ শৈলশিরা দিয়ে এই পাহাড়টা ঢাকা, আর এখানে আছে কিন্তু অনেক হার্বাল ট্রিজ। আমরা এবার ডাইরেক্ট যখন হোমস্টেতে আসি, পদ্মাদি আমাদের জন্য গরম গরম লাঞ্চ সার্ভ করার রেডি ছিলেন, এবং আমরা যা যা পাই, ডাল দেখতেই পাচ্ছ কেমন ধোয়া উঠছে, ফুলকপির ডালনা, তারপর ছিল এগ কারি, পাঁপড় আর গরম গরম ভাত। ফুলকপি আর কোয়াশের ডালনা তো এটা থাকবেই, কারণ কোয়াশ হচ্ছে আমাদের পাহাড়ের একটা জাতীয় সবজি বলতে পারো। তো সেটা দিয়ে সবজি হবে না সেটা তো হতে পারে না। এখানে তো আমরা বলেইছি মোমোতেও আমরা কোয়াশ দিয়ে খেতে পারি, আমাদের এসব হ্যাবিট আছে। তো যারা ধত্রে আসোনি তারা প্লিজ একবার আসো। বাই বাই।